আমাদের যুব তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া শহরের নেতৃত্ব তাদের কাছ থেকে যদি কোনো নামের তালিকা আসে সেক্ষেত্রে আমরা সেটাও বিবেচনা করব। তবে আমাদের ক্লাসরুম এখন ছোট, এখন আমরা মোটামুটি ক্লাস 8-এর অষ্টম শ্রেণীর 50 জনা এবং নবম শ্রেণীর 50 জনা, এই 50-50-100 জনাকে দিয়ে আমরা এই ক্লাসের শুভ সূচনা করব এবং আগামী দিনে যদি আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ে সেক্ষেত্রে তখন আমরা সেটা ভেবে করে জায়গাটা পরিবর্তন করে আরও বড় কোনো জায়গায় বেশি সংখ্যক ছাত্রছাত্রীদের বসার ব্যবস্থা করব। আপাতত এখানেই ক্লাস চলবে, প্রত্যেক রবিবারে থাকবে। সময়টা আমরা যখন ছাত্রছাত্রীরা জয়েন করবো তাদের সাথে আলাপ আলোচনা করে ছাত্রছাত্রীদের কীরকম সময় হচ্ছে, কীরকম সময়ে সুবিধা হবে সেটা আলোচনা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে ছাত্রছাত্রীদের জানাবো। এখন আপাতত এটা জানিয়ে রাখছি প্রত্যেক রবিবারে ক্লাস হবে। এমনও ছাত্রছাত্রীদের শিক্ষা সরঞ্জাম প্রয়োজন, হ্যাঁ ওইটা সেটা বই খাতা থেকে শুরু করে কলম, নোটবুক এবং যদি তাদের পড়াশোনার ক্ষেত্রে বিশেষ কোনো বইয়ের দরকার হয়ে থাকে, অনেক সময় স্কুলে যে বই প্রদান করা হয় তার বাইরেও অনেক সময় তাদের গাইডেন্সের জন্য বিভিন্ন বইয়ের দরকার হয়ে থাকে বিশেষভাবে, সেই বইগুলো আমরা প্রদান করব। এটা শুরু করা হচ্ছে, এর বাস্তবায়নের পরে আগামী দিনে আমরা বিভিন্ন ব্লকেও যদি আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে সদুত্তর পাই, আমরা যদি অভিভাবকদের কাছ থেকে সদুত্তর পাই এবং যদি আমরা ভালোভাবে এই ক্লাসগুলো চালিয়ে নিয়ে যেতে পারি তাহলে আগামী দিনে অন্যান্য ব্লকেও যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরুলিয়ার এই ধরনের উদ্যোগ চালু করা হবে। আমরা চেষ্টা করছি যাতে পুরুলিয়া শহরের ছাত্রছাত্রীদের এভাবে শিক্ষা প্রদান করে তাদের যাতে মানোন্নয়ন ঘটাতে পারি, তাদেরকে যাতে ভবিষ্যতে ভালো জায়গায় নিয়ে যেতে পারি এবং কিছু স্বেচ্ছাসেবী সংগঠন তারা আমাদের এই কাজে যুক্ত হয়েছে, আমাদের এই কাজে সহযোগিতা করবে তারা। সেই সব স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে আমরা যুক্ত হয়ে এই প্রকল্পটি বাস্তবায়িত করব এবং আগামী দিনে আমরা এভাবেই পুরুলিয়া জেলা যুব তৃণমূল কংগ্রেস পুরুলিয়ার সমস্ত যুব ছাত্রছাত্রী এবং মানুষের পাশে থাকবো। কোন কোন বিষয়ে টিউশন দেওয়া হবে? বিশেষত এখন আমরা বিজ্ঞান, গণিত, ইংলিশ এই বিষয়টা নিয়ে এখন আমরা আমাদের ক্লাস চালু করছি। আগামী দিনে যেভাবে ছাত্রছাত্রীদের চাহিদা থাকবে এবং ছাত্রছাত্রীর সংখ্যা থাকবে এবং ছাত্রছাত্রীদের যদি আগামী দিনে অন্যান্য বিষয়েও পথ প্রদর্শন প্রয়োজন হয়ে থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রেও এই বিষয়টা ভেবে দেখব এবং আগামী দিনে সেই বিষয়গুলো নিয়েও ক্লাস চালু করব। কীভাবে যোগাযোগ করতে পারবে? দেখুন আমাদের এখানে মূলত বিশাল আছে, বিশাল সরকার আছে, আলী আছে, এরা মোটামুটি পুরো বিষয়টা পরিচালনা করছে, পুরো বিষয়টা দেখছে, তাদের সাথেও যোগাযোগ করতে পারে। আমাদের তৃণমূল কংগ্রেসের যুবর প্রত্যেকটা ওয়ার্ডে যারা সভাপতি আছে শহরের তাদের সাথেও যোগাযোগ করতে পারে। আমাদের যারা কাউন্সিলর আছে তাদের মারফতও তারা যদি ওয়ার্ড থেকে তাদের কোনো দুস্থ ছাত্রছাত্রীর তালিকা আমাদের কাছে পাঠায় আমরা সেটাও বিবেচনা করব এবং এখন মূলত আমরা প্রত্যেকটা স্কুলে আমাদের যুব তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া শহরের নেতৃত্ব তাদের কাছ থেকে যদি কোনো নামের তালিকা আসে সেক্ষেত্রে আমরা সেটাও বিবেচনা করব। তবে আমাদের ক্লাসরুম এখন ছোট, এখন আমরা মোটামুটি ক্লাস 8-এর অষ্টম শ্রেণীর 50 জনা এবং নবম শ্রেণীর 50 জনা, এই 50-50-100 জনাকে দিয়ে আমরা এই ক্লাসের শুভ সূচনা করব এবং আগামী দিনে যদি আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ে সেক্ষেত্রে তখন আমরা সেটা ভেবে করে জায়গাটা পরিবর্তন করে আরও বড় কোনো জায়গায় বেশি সংখ্যক ছাত্রছাত্রীদের বসার ব্যবস্থা করব। আপাতত এখানেই ক্লাস চলবে, প্রত্যেক রবিবারে থাকবে। সময়টা আমরা যখন ছাত্রছাত্রীরা জয়েন করবো তাদের সাথে আলাপ আলোচনা করে ছাত্রছাত্রীদের কীরকম সময় হচ্ছে, কীরকম সময়ে সুবিধা হবে সেটা আলোচনা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে ছাত্রছাত্রীদের জানাবো। এখন আপাতত এটা জানিয়ে রাখছি প্রত্যেক রবিবারে ক্লাস হবে। এমনও ছাত্রছাত্রীদের শিক্ষা